তাহলে বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে মা খালাদের প্রিয় চ্যানেল স্টার জলসা আর জি বাংলা। এদিকে চঞ্চল চৌধুরী জানালেন তিনি তার পোস্টে আসা কোনো গালি দেওয়া কমেন্টস মুছবেন না, পুরস্কার মনে করে রেখে দিবেন। প্রথমে আসি জি বাংলা আর স্টার জলসার প্রসঙ্গে। আজকে থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা পোস্ট খুব ভাইরাল হচ্ছে, এমন যে কোটি কোটি মা বোনদের কাঁদিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে স্টার জলসা আর জি বাংলা। আর এরপরে তো আঙ্কেলরা খুব আনন্দে আছে, কারণ সন্ধ্যাবেলা টিভির দখল তো থাকে আন্টিদের হাতে। যাই হোক, কিন্তু ঘটনা হলো এত আনন্দ করে লাভ নেই, কারণ কাহিনী অন্য জায়গায়। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিন আরা লিলি 2014 সালের সেপ্টেম্বরে জি বাংলা, স্টার জলসা অ্যান্ড স্টার প্লাস বন্ধের নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন। আবেদনে তিনি উল্লেখ করেন এই 3 চ্যানেল সম্প্রচার করা অনুষ্ঠান বাংলাদেশের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বিরূপ প্রভাব ফেলেছে। তিনি আরও উল্লেখ করেন এই চ্যানেলের অনুষ্ঠানের কারণে শিক্ষার্থীদের পড়ালেখা ও গৃহিণীদের কাজে সমস্যা হচ্ছে, যেটা শুনানিতে গতকাল বিচারপতি এই আবেদন খারিজ করে দেয় এন্ড জানায় যে এই চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে কন্টিনিউ করা হবে। আর মাঝখানে যে চ্যানেলগুলো কয়েকদিন উধাও ছিল, এর কারণ হলো কলকাতার শোবিজ ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান আর ডিরেক্টরদের মধ্যে ঝামেলা হওয়ায় শুটিং বন্ধ ছিল। সো এই দুয়ে 4 মিলে অনেকেই ভাবছে চ্যানেলগুলো অবশেষে বিদায় হলো, বাট আসলে এমনটা না। এবার আসি চঞ্চল চৌধুরীর কাছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি চঞ্চল চৌধুরী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন, যেখানে তিনি লিখেন, আমি চঞ্চল চৌধুরী বলছি, আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি দেশি পত্রিকা বা সামাজিক গণমাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় আমার নয়, কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে বক্তব্য দেইনি। আমি সাধারণ একজন শিল্পী, পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কারণ আমার মায়ের চরম অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক। ফেসবুকে এমন ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা করেছিলেন চঞ্চল চৌধুরী, কিন্তু হয়েছে উল্টো। অনেকে সমালোচনা করছে, প্রশ্ন তুলছে, আগে কেন কোনো কথা বলেননি, কেন মাঝে নামেননি? এখন আসছে সাফাই গাইতে। চঞ্চল চৌধুরী এসব বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন, কেন তিনি মাঠে নামতে পারেননি সেটাও ব্যাখ্যা করেন, কিন্তু তিনি যে পোস্ট করেননি এটাও ঠিক না। আসলে দেশে যখন শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, তখন চঞ্চল চৌধুরী যুক্তরাষ্ট্রে। যখন তিনি শুনতে পান আন্দোলন ঘিরে হতাহতের ঘটনার খবর, তখন 17 জুলাই তিনি তার ফেসবুক হ্যান্ডেলে লিখেছিলেন, সমাধানের অন্য পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয় বিদারক, মর্মান্তিক ও সভ্যতা বহির্ভূত। এখন তার নতুন পোস্ট নিয়ে যে বিরূপ মন্তব্য এসেছে সেগুলো নিয়ে তিনি বলেন, কিছু মন্তব্য কয়েকবার পড়েছি, আমি প্রতিজ্ঞা করছি একটি মন্তব্য মুছব না। ধরে নিলাম দেশের মানুষের থেকে এগুলো আমার শিল্পী জীবনের অন্যতম স্বীকৃতি, যাদের জন্য গত 3টা দশক অক্লান্ত শ্রম, ঘাম, মেধা আর সততার ভেতর দিয়ে নিজেকে পরিচালিত করেছি। চাইলে এমপি মন্ত্রী হতে পারতাম, হইনি, কারণ এই মানুষের প্রিয় শিল্পী হয়ে মরতে চেয়েছি। গালির মাধ্যমে এখন সেই স্বীকৃতি পাচ্ছি, গালিগুলো মুছব না, পুরস্কার হিসেবে রেখে দিলাম। চঞ্চল চৌধুরী জানান, মায়ের অসুস্থতার কারণে গত জুলাই মাসের 3য় সপ্তাহ থেকে ফেসবুকে সক্রিয় নেই তিনি। তিনি আরও জানান, তার মায়ের রক্তে সংক্রমণ সহ মায়ের শরীরে নানা জটিলতা, মা বিছানায় শয্যাশয়ী, দাঁড়াতেও পারে না, দাঁড়ালে আবার বসতেও সমস্যা হয়, কোনো ধরনের সেন্সও নেই, এবং তার মাকে নিয়ে দৌড়াদৌড়ির কারণে তিনি অন্য কিছু নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার কোনো সময় পাননি।